হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি চলে আসছি ড্রিম হলিডে পার্কে। আজকে আমি আপনাদেরকে ড্রিম হলিডে পার্কটি সম্পূর্ণ ঘুরে দেখাবো। ড্রিম হলিডে পার্কে আসতে হলে আপনাদের ঢাকা হতে নরসিংদীগামী যে কোনো বাসে উঠলেই আপনাকে ড্রিম হলিডে পার্কে এসে নামিয়ে দেবে, বা সিলেটগামী বাসে উঠলে নরসিংদী হয়ে আপনাকে ড্রিম হলিডে পার্কে এসে নামিয়ে দেবে। ঢাকা থেকে ড্রিম হলিডে পার্কের দূরত্ব অ্যাভারেজ 50 থেকে 60 কিলোমিটারের মধ্যেই ড্রিম হলিডে পার্ক। এটি নরসিংদীতে অবস্থিত এই ড্রিম হলিডে পার্কটি। ড্রিম হলিডে পার্কে প্রবেশ করতে হলে আপনাদেরকে টিকিট ক্রয় করতে হবে। টিকিটের মূল্য জনপ্রতি 300 টাকা করে, এবং 18 বছরের নিচে যারা রয়েছে তাদের জন্য 250 টাকা করে টিকিটের মূল্য। টিকিট ক্রয় করে আপনাদেরকে ভিতরের দিকে প্রবেশ করতে হবে, এবং ভিতরে প্রবেশ করার পর প্রত্যেকটি যে রাইডগুলো রয়েছে সেগুলোর জন্য আপনাদেরকে আলাদা আলাদা টিকিট ক্রয় করতে হবে। আলাদা আলাদাভাবে আপনাদের প্রত্যেকটা রাইডের জন্য নির্ধারিত মূল্য দেওয়া রয়েছে। সেই মূল্য অনুযায়ী আপনারা রাইডগুলো ভ্রমণ করতে পারবেন, খুব সহজেই রাইডগুলো এনজয় করতে পারবেন। আজকে আমি আপনাদেরকে ড্রিম হলিডে পার্কটি সম্পূর্ণ এরিয়াটি আজকে ঘুরে দেখাবো। পার্কে ঢুকতেই প্রথমে চোখে পড়বে বিশাল জায়ান্ট হুইল আর নানা রঙের রাইড। শিশুদের জন্য আলাদা খেলার জায়গা, আর বড়দের জন্য রয়েছে রোলার কোস্টার, বাম্পার কার, ট্রেন রাইড এবং মজা করার জন্য অনেক কিছু। এবং উপরে রয়েছে কেবল কার। যেমন ড্রিম হলিডে পার্কের সবচেয়ে আকর্ষণীয় রাইডগুলোর মধ্যে একটি হচ্ছে কেবল কার। এটি আকাশের উপর দিয়ে পুরো পার্ক দেখা যায়, মনে হবে যেন আমরা উড়ছি, মানে এক প্রকার ড্রোন ক্যামেরার মতো। মানে এটার মধ্যে বসে, কেবল কারের মধ্যে বসে আপনারা পুরো ড্রিম হলিডে পার্কটি উপভোগ করতে পারবেন। ড্রোনের ফুটেজের মতো পুরো ড্রিম হলিডে পার্কটি দেখা যায় এই কেবল কারে। এরপরে রয়েছে ওয়েভ পুল। যেমন এখানকার ওয়েভ পুল গরমের দিনে সবচেয়ে উপভোগ্য। ঢেউয়ের সঙ্গে খেলা করার জন্য একেবারে আলাদা এক ধরনের মজা রয়েছে এই ওয়েভ পুলের মাধ্যমে। এরপর আবার এখানে রয়েছে গোস্ট হাউস। যেমন ভয়ের সঙ্গে একটু হাসির মিশ্রণ পেতে চাইলে চলে আসুন গোস্ট হাউসে। আলো, শব্দ আর বিশেষ ইফেক্ট মিলিয়ে এটি আপনাকে এক অদ্ভুত অভিজ্ঞতা দিবে। এরপর এখানে রয়েছে মিনি জু এবং গার্ডেন। এখানে রয়েছে ছোট চিড়িয়াখানা, যেখানে কিছু প্রাণী আর রঙিন ফুল গাছ বা বিভিন্ন ধরনের গাছগাছালি এগুলো আপনারা দেখতে পারবেন এই মিনি জুতে। এবং পার্কের ভিতরে রয়েছে আবার রেস্টুরেন্ট এবং ফাস্ট ফুড কর্নার। তবে বাইরে থেকে খাবার আনা যাবে না, এটার মধ্যে আসতে হলে আপনাকে ভিতর থেকেই ক্রয় করতে হবে। বাইরে থেকে কোনো খাবার বা বিভিন্ন আইটেম যেগুলো ভিতরে অ্যালাউ না, মানে বাইরে থেকে আপনারা কোনো কিছু নিয়ে আসতে পারবেন না। আপনাদের যা খেতে হবে ভিতর থেকেই ক্রয় করে খেতে হবে। এখানে রয়েছে বিভিন্ন রোলার কোস্টার এবং রাইড। শিশু ও বড়দের জন্য আলাদা রোলার কোস্টার, বাম্পার কার, ট্রেন রাইড এবং জায়ান্ট হুইল থেকে পুরো পার্কের ভিউ পাওয়া যায়। এবং এখানে রয়েছে ওয়াটার পার্ক সেকশন, স্লাইড, পানির খেলা, টিউব রাইড। সব বয়সের জন্য আলাদা আলাদা করে জায়গা রয়েছে। এই ড্রিম হলিডে পার্কটি নারায়ণগঞ্জ ও নরসিংদীর মাঝামাঝি ঢাকা সিলেট মহাসড়কের চৈতাবো পাঁচদোনায় অবস্থিত। দেশের অন্যতম জনপ্রিয় বিনোদন ও ওয়াটার পার্ক। এটি প্রায় 30 একর জায়গা জুড়ে বিস্তৃত। পরিবার, স্কুল, পিকনিক গ্রুপ কিংবা বন্ধুদের আড্ডার জন্য একটি আদর্শ একটি জায়গা। এটির জন্য ঢাকা থেকে সরাসরি বাস অথবা ট্রেন বা নিজস্ব গাড়ি দিয়ে খুব সহজে আসতে পারবেন, বা মহাখালী, সায়দাবাদ, গুলিস্তান থেকে বাস পাওয়া যায়। নরসিংদী রেলওয়ে স্টেশন থেকেও সিএনজি বা বাসে আসা যাওয়া করতে পারবেন। এটির প্রধান আকর্ষণগুলো হচ্ছে ওয়াটার পার্ক। দেশের সবচেয়ে বড় ওয়াটার পার্কগুলোর একটি।
রয়েছে ওয়েব পুল, ওয়াটার স্লাইড, মিউজিক শো। রয়েছে রাইডস ও গেমস যেমন রোলার কোস্টার, কেবল কার, স্পিড বোট, বুলেট ট্রেন, বাম্পার কার, এয়ার বাইসাইকেল, গেস্ট হাউস, 9D থিয়েটার, ম্যাজিক বল, ফ্যান্টম হিল ইত্যাদি। রয়েছে পিকনিক জোন যেমন মায়াবী ও মধুরিমা নামে দুটি বড় পিকনিক স্পট। রয়েছে শুটিং স্পট যেমন মিউজিক ভিডিও, সিনেমা বা নাটকের শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয়। এবং এখানে রয়েছে কটেজ, দিবা ও রাত্রি নামের এয়ার কন্ডিশন ডুপ্লেক্স কটেজ, রাত কাটানোর জন্য সুযোগ। এছাড়া এই ড্রিম হলিডে পার্কে রয়েছে কিছু সুবিধা যেমন পার্কিং, বাংলা, ইন্ডিয়ান, চাইনিজ খাবারের রেস্তোরাঁ, কফি হাউস, আইসক্রিম পার্লার, ফাস্ট ফুড। রয়েছে নামাজের জায়গা, বড় ইভেন্ট বা কনসার্টের ব্যবস্থা। এখানে ওয়াটার পার্কগুলো রয়েছে 300 থেকে 350 টাকার মাঝে, এবং যে রাইডসগুলো আপনারা পেয়ে যাবেন 60 থেকে 130 টাকা প্রতি রাইড। এবং এখানে প্যাকেজ আকারও রয়েছে, কাপল প্যাকেজ রয়েছে, ফ্যামিলি প্যাকেজ, বড় পিকনিক যেমন 500 জনের ক্ষেত্রে, ফ্যামিলি 4 জনের ক্ষেত্রে, এরকম বিভিন্ন প্যাকেজ আকারে পাওয়া যায়। এইখানে রয়েছে ছবি তোলা এবং ঘোরাঘুরির মতো সুন্দর একটি স্পট। আপনারা চাইলে এখানে সময় কাটাতে পারেন বা ঘোরাঘুরি বা ছবি তুলতে পারবেন। এটি অনেক বিশাল জায়গা জুড়ে গঠিত হয়েছে এই ড্রিম হলিডে পার্কটি। সো আমি আজকে কোনো রাইডে না উঠলাম, আমি জাস্ট আপনাদেরকে ড্রিম হলিডে পার্কটি সম্পূর্ণ ঘুরে দেখাবো। সো আপনারা চাইলে যদি কেউ আসেন সময় কাটানোর জন্য বা রাইড উপভোগ করতে চান না, সেক্ষেত্রে আপনারা টিকিট ক্রয় করে আপনারা চাইলে ড্রিম হলিডে পার্কটি সম্পূর্ণ ঘুরে দেখতে পারেন এবং হাঁটাহাঁটি করতে পারেন বা অনেক মজা উপভোগ করতে পারেন এইখানে। আবার চাইলে আপনারা ভিতর থেকে রাইডও এনজয় করতে পারেন। সো চলুন আজকে আমি আপনাদেরকে ড্রিম হলিডে পার্কটি সম্পূর্ণ ঘুরে দেখাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। সো এতক্ষণ আমি আপনাদেরকে ড্রিম হলিডে পার্কটি মোটামুটি ঘোরানোর চেষ্টা করছি, বা শুরু থেকে যদি আপনারা দেখে থাকেন, আমরা ড্রিম হলিডে পার্কটি ফার্স্ট টু লাস্ট পর্যন্তই ঘুরে দেখাবো। সো আমাদের পাশেই থাকুন।
সো ফ্রেন্ডস, এই হচ্ছে ড্রিম হলিডে পার্ক, যা আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সো পরবর্তীতে দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে, আরও একটি জায়গা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।